সব হয়ে গেছে আর আমি রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি। আর তাছাড়া আমরা তো 9টা সাড়ে 9টার মধ্যে ফিরেও আসবো। বর যে 9টার আগে খেয়ে না সেটা কি তুমি ভুলে গেছো? খাবার দাবারগুলোকে গরম করে দেবে আমি? একদিন তুমি দিলে কি অসুবিধা হয়েছে? এমন তো নয় যে তুমি রান্নাঘরে যাও না, রোজই তো টুকটাক কিছু করছো তুমি। শোনো, তোমরা তিনজনে মিলে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবে না। তোমরা দুজন সিনেমা যাচ্ছ যাও, কিন্তু কিন্তু রাই যাবে না। কেন আমি বেরোবো না? কেন? আমি তো তোমাকে আগে থেকে বলে রেখেছিলাম মা আমার একটা ইনভিটেশন আছে। এইসব সন্ধ্যাবেলা ইনভিটেশন আমি বুঝি না। বাড়িতে কাজ আছে, তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না, ব্যাস। মা আমি একটা জায়গায় যাব বলে কথা দিয়েছি, আর সেটা আমি যাব। আর আমার মনে হয় না বাড়িতে এমন কিছু এমার্জেন্সি আছে যে অন্য কোথাও আমাকে কথার খেলাপ করতে হবে। মা কি বলেছিলেন তোমাকে? ওরা তিনজনে মিলে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছে। ভালো ভালো, আমার জীবনে আগুন ধরিয়ে এখন নিজেরা সবাই সবাই ফুর্তি করবে। হ্যাঁ বলছি, তোরা কত দূর? না এখনো আসেনি। তোরা কিন্তু বেশি দেরি করিস না। টেনশন? হ্যাঁ টেনশন তো একটু হচ্ছে বটেই। আসলে ম্যাডাম যা ক্ষেপে আছেন আমার উপর, সারপ্রাইজটা আবার ব্যাকফায়ার না করে। আমি রাখছি, তিনি এসে গেছেন। স্যার একা বসে আছেন কেন? আর কেউ এখনো আসেনি? ওনার প্রেমিকা কোথায়? কি বলে 7টাই তো বাজে, আমি তো আগে এসে পড়িনি। কিন্তু ওনার তো মেয়েটিকে নিয়ে আসার কথা ছিল। ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? চলে এসো। কি বললি তুই ওনাকে? অনিদা? তুই চিনিস ওনাকে? আর তোর নাম্বার কি? আরে না না, অনির্বাণ নামটা তো খুব বড়, তাই অনিদা করে বললো আর কি। আর তুমি তো তোমার বোনকে চেনোই, এক মুহূর্তে সবাইকে আপন করে নেয়। ও তাহলে তো তোমার আমার খুব জমবে। হ্যাঁ স্রোত, হাই, আমি শর্মি, আর ও হচ্ছে মন্দার। আমি কুট্টিদার বোন, আর ও আমার হাজবেন্ড। এক মিনিট স্যার, আপনি ওকে ফোন করে ডেকেছেন মানে? ওর ফোন নাম্বার আপনি কি করে জানলেন? অফিসে ডকুমেন্টে আছে অল্টারনেট নাম্বার তোমাকে কন্ট্যাক্ট করার। ও, আপনি তো আমাকে বলে দিলে আমিই ডেকে দিতে পারতাম। আসলে উনি হঠাৎ করে ঠিক করেছেন বলে বোধহয়, তাই না? আপনারা বসুন না। এই রাই, তুমি এরকম জেরা করা মুডে কেন আছো বলো তো? তাছাড়া কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? বসুন বসুন। এই রাই, তুমিও বসো। না না, আমার বসলে চলবে না। আমি 9টার মধ্যে বাড়ি ঢুকবো বলেই এসেছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রাই দেখো, আমি বলছি যে যত মানে এতক্ষণ যখন ওয়েট করলে, তাহলে আরেকটু সময় ওয়েট করে যাও, চলে আসবে তার মধ্যে। হ্যাঁ চলো চলো। আসুন আসুন প্লিজ। বস। বলছি তাহলে কি আমরা এবার মেন ইভেন্টের দিকে? ইস, এটা না আমার ফেভারিট গান। সবাই একটু চুপ করো প্লিজ।
অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। ফার্স্ট অফ অল আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জীবনে এরকম একটা বিশেষ দিনে তোমরা সবাই এসেছো, তার জন্য থ্যাঙ্কস আ লট। তোমরা সবাই আমার খুব কাছের, আমার খুব আপন। এই কলকাতাতে আমার ফ্যামিলি বলতে কিন্তু আর কেউ নেই, শুধু তোমরাই। আজকে এখানে তোমাদেরকে ডাকার পেছনে একটা বিশেষ কারণ আছে। আমি অ্যাকচুয়ালি একটা আমার মনের কথা শেয়ার করতে চাই, তোমাদের সকলকে জানাতে চাই। আমি ঠিক করেছি আজ আমি একজনকে আমার জীবনের সঙ্গে যোগ করব, যে মানুষটা আমার জীবনে সব থেকে প্রিয়, যাকে ছাড়া আমি এই জীবনটা আর বাঁচতে চাই না। কিন্তু সে তো এখনো আসেনি। তার না আসা অব্দি এই কথাগুলো না বলাই ভালো। আপনার মুখে এই কথাগুলো শুনতে তার ভালো লাগবে। তার ভালো লাগবে, কিন্তু সে তো আসেনি, আর হয়তো কেউ আসবেও না। কিন্তু তার জন্য কি আমার জীবনের গতি বদলাবে? তা তো হতে পারে না।